অভিযোগের যেন শেষ নেই কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় শত শত মৃতদেহ দাফনে ভুয়া মৃত্যু সনদ ব্যবহারের বিষয়টি। গণমাধ্যমের অনুসন্ধানের পর এই অভিযোগ উঠে আসলে তা নিয়ে নড়েচড়ে বসে গোয়েন্দারা। রিমান্ডে থাকা মিল্টন সমাদ্দারের বিষয়ে শনিবার কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। জানান, জাল মৃত্যু সনদ তৈরিতে যে ডাক্তারের নাম ও স্বাক্ষর ব্যবহার করতেন মিল্টন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। সে একজন ডাক্তারকে নাকি এখানে নিয়ে গিয়েছিল একবার, ওই ডাক্তারকে আমরা তাকে ডেকেছি আজকে। মরদেহ দাফনে ৯/৬ সহ মিল্টনের নানা জাল জালিয়াতিতে সম্পৃক্ত থাকতে পারেন তার স্ত্রী, এমন ধারণা গোয়েন্দাদের। তাই তদন্তের স্বার্থে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। রিমান্ডে তার সাথে আমরা কথা বলছি, তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফেরিওয়ালা সে কিভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে, হ্যাঁ, এইগুলি আমরা একটু, আর কিভাবে সে মানে দরিদ্র মানুষের সংগ্রহ করতো, হ্যাঁ, এবং সে তাদেরকে টর্চারে এনে কেন পিটাতো এবং রাতের বেলা সে কেন জানাজা দিত, এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফেসবুকে মিল্টনকে অনুসরণ করে 1,60,00,000 মানুষ। সে সুযোগকে কাজে লাগিয়ে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও তৈরি করতেন, তার পিছনে থাকা টিমকেও জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন এবং কিভাবে সেই টাকা ব্যবহার করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান গোয়েন্দা প্রধান। সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন, এটার প্রক্রিয়াটি এবং তাকে কারা তাকে সহায়তা করতো যে সোশ্যাল নেটওয়ার্কের ভিডিওগুলি বানিয়ে দিত এবং এই কাজগুলি কারা করতো তাদের আমরা জিজ্ঞাসাবাদ করব। গত বুধবার রাতে গ্রেফতার হওয়া মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে আছেন। আমরা গ্রেফতার করব এবং তাদের এজেন্ট কারা ছিল তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।